আমার বাচ্চারা বলছে বাবা আমরাও যাব, আমরা আমাদের ভাইয়ের পাশে দাঁড়াবো। তো সেই জায়গা থেকে আমি মনে করলাম আমার বসে থাকার কোনো উপায় নেই, অন্তত কেউ দেখুক আর না দেখুক আল্লাহর দরবারে যেন এটা থাকে যে আমি ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনের পাশে আমি একটু গিয়ে যেভাবে ওকে একটু সহানুভূতি জানিয়েছি। যে অনেকদিন ধরেই ছাত্রদের যৌক্তিক আন্দোলনটা ছিল, সেই যৌক্তিক আন্দোলনে একজন অভিভাবক হিসাবে আমার মনেও ব্যথা লেগেছে। তো তারপরে যেহেতু একটা জেনোসাইডের মতো ঘটনা ঘটলো, কত লাশের উপর দিয়ে দাবি মানা হলো, তো এখন আর আন্দোলনটা এই দাবির জায়গায় নেই। কারণ আপনাকে বুঝতে হবে, স্টুডেন্ট না বুঝুক আমরা বুঝি, যে আপনি দাবি 100% যদি মেনে নেন, যে দেশে প্রশ্নপত্র আউট করে প্রশ্নপত্র ফাঁস করে আপনি চাকরি দেবেন, সেখানে আপনি 100% যদি আপনি মেনে নেন, তাতে কি যায় আসে? আমার মনে হয় সেই জায়গা থেকে এবং ছাত্রদের যেভাবে গণহত্যা হয়েছে, স্বাধীনতা যুদ্ধের সময়ও সারেন্ডার করেছে, গুলি করেছে, একটি যৌক্তিক দাবি ছিল যে ওরা আলাদা আমরা আলাদা। আজকে একটি স্বাধীন দেশে আমার